বিয়ে করে হার বংশ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো। আর সংসার করব না। সেই উলাউটো মিন্সের সঙ্গে সেই সকালবেলায় বেরিয়ে গেছে, এখনো বাড়ি ঢোকার নাম নেই। সেই উলাউটো মিন্সে বাড়ি আসুক, তার একদিন কি আমার একদিন। সে জানে না কোন বংশের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আজকে তাকে বোঝাবো আমি কোন বংশের মেয়ে। কথাই আছে হলুদ জব্দ সিলে আর ভাতার জব্দ কিলে। তাও যদি না হয় না, চিৎ করে ফেলাবো আর বুকে মা কালীর মতন দাঁড়িয়ে থাকবে। তাতেও যদি না শুনে একদম পোল্টে মুরগির মতো পা ধরে ট্যাং ধরে ছিঁড়ে দেবে। বাপ রে বাপ, দেখছো গো বন্ধুরা, দেখছো ও বিআইরা, তোমার বিআইনের না না এত সুযোগ দেওয়া যাবে না, এত সুযোগ তোমাদেরকে দেওয়া যাবে না। তোমাদের যা পরিস্থিতি হয়ে আছে এখন। না না বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে। আর এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাচুনে। এইটা হবে চাই তাই ডেলিভারি করবে, পিছনের কাপড় তুলি বাস 2 সাইড দিয়ে দিতে হবে। আর এই যে বলছে বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়াবো, আর আমি তলায় পড়ি কি দেখবো? ওর লাল টুকটুকে দেখবো। না না সেটা নয়, মা কালী তো জিভ বার করে থাকে। এ মাকে মারবো বলেছি, মারবো না। না গরম করলো কোন শালা? হ্যাঁ আবে তোর অবস্থা তো, স্বভাব তো ভালো না। আবে আমি তোর উপরে যদি দায়িত্ব দিতে তুই তো কিছু বাকি রাখবি না। না না এ তো মনে হচ্ছে এর উপর তো দায়িত্ব দেওয়া যাবে না। না না বউকে একটু মানে বউকে ভালোবাসতে হলে একটু নরম করে আদর করেও ডাকতে হয়। একবার আদর করে ডেকে দেখি, বলি করে আমার বাড়ির গেটে এসে আমাকেই বলছিস বউ? ও দেখো গো, ও খালা দেখো, এই দেখো তোমার বৌমার ভাষা শোনো। আমি ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কে রে ছুঁড়া। না না এই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল না। ওই যে কই খালার কথা শুনে বিয়েটা করি। ওই 8 কুড়ির বিটি বললো লে ইনসান মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়ে আইনি জাত। বললো বছরে 3টে করে বাচ্চা হবে, একটাও হয় না। তুমি কে বলবে? আমার বাড়ির গেটের সামনে এসে তুমি আমাকে বলছো বছর বিয়ানি জাত, আবার 3টে করে বাচ্চা হবে। ওরে আমি রে। তুমি কে? আমি তোমাকে চিনতে পারলাম না। না তা পারবি কেন, তোর মন যখন অন্যদিকে। মন ঠিক থাকবে তবে তো চিনতে পারবি। বুঝতে পেরেছি কে এসছে। হ্যাঁ পারবি না মানে? এতদিন সংসার করছি বুঝতে পারবো না? হ্যাঁ বলি ও দুধওয়ালা, আমি দুধ নেব না, তুমি বাড়ি চলে যাও, আমি দুধ নিয়ে নিয়েছি। না না ওই দুধ আছে তো, আমি দুধওয়ালা লই গো। তাহলে তুমি কে? আমি তোমার ঘোষ লাই, তোমার গায়ে দুয়াইতে আসিনি। তাহলে কে? আমি তোমার ওই তাই। ও এবার বুঝতে পেরেছি। বুঝতে পারবো না বাবা, গলার আওয়াজ শুনলেই বুঝতে পেরে যাব। বলি ও কলাওয়ালা, আমি কলা নেব না, তুমি বাড়ি চলে যাও কলা নিয়ে। আমি কলাওয়ালা লই, আমি ভেন্ডিওয়ালা। আগালটো ভেঙে দেখে নিবি ভেন্ডির কচিনা বুড়ু। কে বলো তো? গলার আওয়াজটা এবার চেনা চেনা লাগছে। আমার কলা লিবি কেন? ওই যে রহমতুল্লাহ বসে আছে যে সব, ওদের রহমতুল্লাহ কলা লিবি। আমি আমার কলা লিবি। এই তুমি কে গো? বাড়ির গেটের সামনে এসে আমাকে বকাচ্ছ, তো তোমার কথা তো বকতে পারবো না। মারবো ভাই, যে আটকাবে তাকে তাকে দেখি গেট খুলে দেখি তো কে ওকে তো বটে। মারবই, যে আটকাবে তাকে। ও বাবা কোথায় আছো? ও মা কোথায় আছো? ও মা গো মেরে দিল। ও বাবা কোথায় আছো? তাড়াতাড়ি আছো, তোমার জামাই আমাকে মেরে দিল গো। ও বাবা গো মেরে দিল গো। এই চুপ কেন, এখনো মারে না, এখনো এই পাড়ার লোকে বলবে ছোড়াছুড়িকে মেরে ফেললো। এখনই তো তুমি আমাকে মারলে। এখনো মারে না, এবার মারবো, ভয় কর। কে মারবে? আমি মারবো। তুমি মারবে আমাকে? এ ভাতারকে ভয় করতে হয় না গো। তোমার মতন মাতারকে কে ভয় করবে? হ্যাঁ কে ভয় করবে? এ মাকে মরলো, এ মাকে মরলো। এ ভয় কর। কে ভয় করবে? এখনো ভয় কর। আমি ভয় করব না। হ্যাঁ, ভয় এ তোমার মতো লেলা খাবে ভাতারকে কে ভয় করবে? হ্যাঁ এ কোথায় ছিলে সেটা আগে বলো। ভাতারকে ভয় করতে বলছি। এই তোকে কেন বলবো? আমি কোথায়? আমি তোমার বউ, তুই আমাকে বলবো না মানে? এ আঙুল তুলে কথা বলবি না। বেশ করেছি বলেছি। এই তোকে বলবো না। এই কেন বলবে না? এ কোন মাগির কাছে গেছিলে? কোন মাগির কাছে গেছিলে? কোন মাগির সব জানতে গেছিলে? কোন মাগির জিনিস আনতে গেছিলে? কোন মাগির কাছে শুতে গেছিলে? এই বলবা না হলে তোমাকে আমি কি করেছি রে? তোর মায়ের কাছে গেছিস তো। এই, ধর।
লাগাবি না। কি করবে কি করবে আই মাকে বেরিয়ে আই। এই উলা উঠে মিছে এখানে আই আসো বেরিয়ে আই। তুমি এখানে আসো নামতে দিবি না। ওর নামতে গেলি ওর বেগুন ছিঁড়ে নিবি। এই! বেগুন ছিঁড়ার অত সস্তা না বুঝতে পারলে বেগুন গাছে এমনি এমনি লাগাইনি কেন? বেগুন যেই ছিঁড়তে যাবে না বেগুন গাছে না মনে মনে কাঁটা লাগানো আছে কাঁটা ভুকে ও কাঁটা ভুগবে না। তো কেন ভুগবে না যে বেগুন ছিঁড়বে ঠিক সে কাঁটা সরাই তুই জান। তুমি এখান থেকে উঠে আসবে কি তা তোমার একদিন কি আমার একদিন হঠাম করে পড়বে পকাম করে ছিঁড়ে নিবি। উঠে আসো তুমি ভাবছো কি তোমার এই ভাইগুলোদের কাছে নেমে গেছে বলে তুমি বেঁচে যাবে তুমি উঠে এসো এই দেখ, দেখেছিস? এই দেখ। ওরে আমার সোনা উঠে এসো আমার ময়না পাখি শোনা বললু না। কেন এই পাড়ার মেয়েগুলো কানে করে ঝুলিলি বেড়াবে। এটা আমি বলি। আবার এক একটা মেয়ের কানে পৌঁছাচ্ছে গন্ধে মুড়ে যাবো। এই! উল্লা উঠু মিনছে না মনে ঘাটের মোড়া এই বাটি মুকো এই কড়াই মুকো এই খুন্তি মুকো এই হাড়ি মুকো এই গ্লাস মুকো এই বালতি মুকো এই ঘাট মুকো এই ছাগল মুকো এই কড়াই মুকো এই ভেড়ি মুকো এই ছাগল মুকো কোথায় গেছিলি রে ওই মাগির বিটি মাগি। এই একদম উল্টো গাল দিবে না এক কথার এক কথা দেখ। এ মাগির গালি মনে হচ্ছে আধার লিঙ্ক করা আছে। আধার লিঙ্ক করা আছে। কড়াই তো আছে তো বললাম তোর মায়ের কাছে গেছিল না। এই তোমার সাহস তো কম লাই তুমি আমার মায়ের নামে উল্টা পাল্টা কথা বলছো এই তুমি জানো তোর মা কত ভালো। তোমার বাবা কত ভালো তোমার বংশ কত ভালো কেন তোর মায়ের নাম উল্টো পাল্টা বললি? এই আমার মায়ের না 5 গ্রামের নাম আছে তোমার বাবার মতন লয় হ্যাঁ তা আছে। তোমার বাবার মতন লয় যে 14 জনের কাছে 14 জায়গায় শুয়ে আছে হ্যাঁ এর মায়ের নাম আছে কেন থাকবে? অবশ্যই নাম আছে কেন থাকবে না? একটা লেভেল মার্কা লোক ওর মা। অবশ্যই এর মা 3 বার ধরা পড়েছিল। দি বিচার উঠে উঠে গ্রামের লোক সবাই চিনবে। এই! এই না মনে রে আমার মা ধরা পড়েছিল এই না মনে উল্টো বেশি হট হট কার সঙ্গে ধরা পড়েছিল কার সঙ্গে ধরা পড়েছিল তোর মায়ের কথা বলবো? কি বলবে তুমি আমার মায়ের কথা ও চাচা বলবো এর মায়ের কথা? এই চাচা মানা করছে মানা করার ব্যাপার আছে। কেন কিসের ব্যাপার আছে চাচার সাথে মনে হয় তোর মা একবার ধরা পড়েছিল, এই! তাই তো মানা করছে। উল্টা পাল্টা কথা বলছো তুমি অভদ্র বলে কি মানুষ অভদ্র বলে নাকি তাহলে তোর মায়ের কথা বলবো? কি বলবে তুমি আমার মায়ের কথা বিয়াটা বলবো? এই ছোড়াটা তুই কেন বিয়ে বলছিস রে? এই তোর বাপ আমার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ বিয়ে বেটা ও আবার বলছি বিয়ে খালি বলে দিই না কি এর মায়ের কথা। বলো বলো তাড়াতাড়ি বলো না মেরে তোমার মুখ থোবড়া করে দেবো আমি সেই দিনকে কি সেদিনকে তোদের বাড়ি গেছিলাম। আমাদের বাড়ি আসছিলে আর তোর মা? আমার মা হ্যাঁ আমার মা কি না থাক আর বলবো না। কেন বলবে না এ বলবে না ওনা বলো তাড়াতাড়ি বলো দাঁড়া বলবো কথা বলো। কবি না। হ্যাঁ ওই দেখ দেখেছিস দেখেছিস তোর মা? হ্যাঁ বসতে বলো তো সবাই বসতে বসো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই বসো তোমরা বসো বিয়ানকে নিয়ে তো হবে না বিয়াকে নিয়ে যাও তুই পুরি করো গা কাজে দেবে তুই যেন যাই না আমার জায়গা নাই, আমার জায়গা নাই কষ্ট হবে। তুই যা তুই যা তুই আরাম। এই একদম বাজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি আমার কষ্ট। আমি না তোমার বউ তুমি তোমার বউকে অসম্মান করছো ভাল লাগে না দাঁড়া দাঁড়া। এই বলো বলো আমার মা কি তোর মা সেদিনকে আমার বাড়ি এলো। আবার উল্টা পাল্টা কথা বলে দিলে কেন কেন? তুমি গেছিলে আমাদের বাড়ি ও আমি গেছিলাম। হ্যাঁ আমি গেছিলাম। হ্যাঁ গেছিলাম যে তোর মা পুকুরের ঘাটে হ্যাঁ শাক ধুইছিল। তা ভালো কথা শাক কিনেছে শাক কেটেছে শাক ধুতে গেছে তা আর কি করছিল? আর কি করেছে ও খালা সেই কথাটা কি এই তুমি আমার বংশগুলোকে কেন টানছো ওরে জানে তো। ও আমার চাচিরা জানে হ্যাঁ হ্যাঁ গো চাচি তোমরা কেমন যে আমার মা শাক ধুছিল তুমি কই আমাকে এসে বলনি তো কেন তা বলবি কেন? কেন বলবে না? কথা বলবি নাকি? কে বলবে না এইবার তখন তোর মাকে দেখে আমি এমনি করছি। এত ভালো কথা আমার মা শাক ধুছিল তুমি সেই জায়গা দিয়ে যাচ্ছিলে তুমি সারিয়েছো দেখ খুনু খুনু করে আমাকে দেখে মাথায় কাপড় দিচ্ছে। তা মা জামাই দিয়েছে জামাইকে দেখে মাথায় কাপড় দিবে না আর কি করছি? আর কি করেছে এমনি করে হ্যালোজিন ঢাকছে। তোর মায়ের তো ঢং নাই বল। এই
একদম বলছি না, বারবার উল্টো পাল্টা বলবে না। দিয়ে আমাকে দেখে আমি উমনি করছি, দিয়ে দেতে তোর মাতে আমাকে বলছি বাপ জামাই কেমন আছো? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো। এই! আমার মা তোমার বোন? মাথায় ঠিক নাই। এইবার তখন তোর মাথায় মাথায় কাপড় দিচ্ছে, এমনি করে কাপড় তুলছে, এমনি করে হ্যাঁ এমনি করে কাপড়। হ্যাঁ, এই আর তুলো না, আর তুলো না। তোর মা তুলছে তাই দেখাই। এই তো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, তোমার চোখ কোন দিকে ছিল? আমি দেখবো না, আমি তোমার কথা বলছি। তোমার লজ্জা শরম নাই? ওটা যে তোমার শাশুড়ি, এমনি তোমার শাশুড়ি এমন করে কাপড় তুলছে তুমি দেখছো? এমনি করে কাপড়টাকে ধরে নিল এমনি করে। আচ্ছা ধর লিয়েছে এবার কেমন করে? ঠিক এরকম করে, হ্যাঁ এরকম করে। এবার কাপড়টাকে ধরিয়ে কাপড়টাকে এই ঝুড়িটাকে চাকি ধরেছে। হ্যাঁ ধরেছে। এবার ঝুড়ি তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। হ্যাঁ পড়ছে। আর সেই জল পড়া টানে টানে কি তোর মা আমার মা কি ওই নিনি নিনি এই বলবে? জল পড়া টানে টানে আমার মা কি? জল পড়া টানে টানে হ্যাঁ তোর মা আমার মা কি? এই একে মারতে হবে সত্যি করে, নালে দেখ। এই দাঁড়া বলবো, বলো রাস্তাটা ক্লিয়ার রাখবি, হুচুকুর বলি পুচুকুর পালাবো। বলো বলো, এ বলো। ঝুড়ি তলা দিয়ে জল পড়ছি, হ্যাঁ আর সেই জল পড়া টানে টানে আমার মা কি? তোর মা দেখছি ছট ছট করে মুছছে। এই নাম মনে ঘাটের মোড়া। এই ও তাহলে বললো এক কাজ করতে তিন কাজ হইলো না? এই আমার সাথে গল্প করাও হইলো, তোর মায়ের বেশি শাক কথা বলবে ধোয়াও না, হইলো, বেশি কথা বলবে না, এমনি কাজ ছাড়াও হইলো। বেশি কথা বলবে না। চাচি বলে দিয়েছে যা এই হয় মাতাল বংশ চুপ করে মাতাল বলবে না। মাতাল কোথাকারে? তুমি মাতাল, তোমার বাবা মাতাল, তোমার বাবা মাতাল, এই মাতাল তোমার কারা? 14 গোষ্ঠী মাতাল। মাতাল কাথাকে বলে? যারা মদ খায় তাদেরকে এই বলে। আমি মদ খাই? তুমি মদ খাও তো? আমি মদ খাই। মদ খাও না? আমি চাটি খাই। হ্যাঁ চাটি। এই ভাই যেটা মদ লয়। হ্যাঁ তোমরা কোন ভাইয়ের সাথে তো দিবে, পরে বৌদি কাজে লাগবে এই কিন্তু। যাবি না ওদিকে, যাবি না। কি করবে? ওরা বিএসএফ চাকরি করে, বাপ রে, ওদের তাই কাছে নাকি? যাবি তা ওরা মেশিন ফাড়ো করিলে বসে আছে। হ্যাঁ যাবি তো যেদিকে যাবি গ্যাট গ্যাট করে গুলি করতে। এই শোনো, ওই মেশিন ভয় করার মতন মেয়ে আমি না। ও চাচা, আমার বেশি কিছু করার ক্ষমতা নাই বাবা। ওই ভাবি যেভাবে কথা বলছো তোমার বিষ খেয়ে মরা উচিত। এই 10টা টাকা তোমায় দিলাম, তুমি বিষ খেয়ে মরো। বেশি টাকা থাকলে 1 সিলিন্ডার গ্যাসের টাকা তোমাকে দিতাম এখনই পুড়ি মরার জন্য। ভাইবো, ও ভাইবো, এই 10 টাকায় কি বিষ হবে? না তো এন্দুর মারা বিষ হবে, দানা দিবে না। এটা তোর লেগে বিষ খেয়ে মরতে বলেছে, দেখেছিস? অবশ্যই মরতে বলবে। তা তুই এমনে? এই শোনো দাঁড়াও, কেন বিষ দিয়েছে জানো? কেন 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 বলো তো? কেন? শোনো ভাই, তুমি যে কথাটা বললে এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, এদিকে। তাকাও, তুমি যে তাকাও। কথাটা বললে, আমার স্বামী যদি 5 পয়সা ইনকাম না করে, 5 পয়সা যদি না আমাকে দিতে পারে, তাহলে ওর সংসার করে কি ঠিক হবে? হবে না। এই কারণে আমি ওকে এই কারণে ওকে বকছি, তাহলে ওর বিষ খাওয়া মরার দরকার নেই। তা তুই যে বলছিস ওই দিকে যাবে, দেখেছিস? কাদেরকে? ওই দে যা, হাতে কি হয়েছে? এটা এমনি করে মেশিন খারাপ করলে বসে আছে। এই শোনা, হ্যাঁ? ওই মেশিন ভয় করার মতন বংশের মেয়ে আমি না। গুলি করবে গ্যাট গ্যাট করে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি করবে? কেন বলো তো? কেন কেন কেন? কেন? এই জয় তুমি গুলি বের করলে, বন্দুকটা বের করলে গুলি মারবে। গুলি করার জন্য বের করলে, ধরে নাও বের করেই নিয়েছো, আমারও অমনি হাতের কাজ আছে, কেমন? এই হাতের কাজ আছে। কেমন? বলবো যে তুমি বন্দুকটা বের করেছো গুলি করার জন্য, অমনি এই হাত দিয়ে গুলির ডগাটা মাম করে ভেঙে দেবো, আর গুলি বেরোবে না। বেরোবে না? না, এটা সেই পিস্তল নয়, এটা কি পিস্তল? এটা স্প্রিং এর। এই না মনে, স্প্রিং এর পিস্তল। কি স্প্রিং এর পিস্তল? এমনি করে দুমড়ি যে ভেঙে দিবে তো, হ্যাঁ। ছেড়ে দিবে না, হ্যাঁ। আর জায়গা মতো শটাম করে আর গট গট করে গুলি বেরোবে। এই চুপ করো। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। নামোগা, দেখেছিস? আমিও বিচার নিয়ে নামবো। দেখেছিস? ওরে মদ কেনে পাবো না আমরা রেশনের দোকানে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশনের দোকানে, মদ আমাদের দিতে হবে রে। ও বাবা গো, এই না মনে, কি হইলো কি হইলো? ও বাবা গো, কি হইলো?
সেটা নয়, এটা সেটা নয়। দিয়ে দিয়েছি চন্ডিকে, ভয় না। এই না মনে, তোমার কি বুদ্ধি সত্যি গান এখন মাথা খুলে পড়ে গেছে নাকি? কেন, কেন? এমন করে নাচতে প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট খুলে সাথে সাথে তোমার আবার ওই নেগো ভয় খাইছিল, সেটা নয়, এটা অন্য অন্য। ওরে মদের যা ভক্ত আছে, অন্য কারো নাই। দেব তবু মদ খাইব না। এই! কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো, বলো আরেকবার কি বলো, যে কথাটা বললে আরেকবার বলো। মদের যা ভক্ত আছে, অন্য কারো নাই। মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই। বউ ছেড়ে দিবে তবু বউ কি মদ মদ ছাড়বে ছাড়বো না। এর নমুনে সাধ্য বলছি রে, সাধ্য বলছি তোর সংসার করব না। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। জীবনেও ভাববে না। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই ছাড়ো, এই ছাড়ো গো, এই ছাড়ো। এখনো ছাড়েনি। না মনে মনে হচ্ছে ফেবিকুইক আটার মতন এবারে চিপ করে দিচ্ছে। বেশ মজাই তো লাগছিল, ধরা দিলি তো 2 ঘন্টা থাকতে দেখ কেমন লাগে। কে যে ভাতার ইনকাম করে না, কিছু করে না, আর তার সঙ্গে আমি চিপকে লেগে থাকবো? শোনো, এরকম করে বসে বসে থাকলে সংসার চলে না। কি করতে হবে জানো? করতে হবে? বাজার বাজার। বাজার মানে তোমার বুদ্ধি দেখবো, তোমার বুদ্ধি তো নেই। কেন কেন কাজ করতে নাই? তোমার বুদ্ধি নেই। এই, তো আমার বুদ্ধি নেই তো আমি মুদ্দি কি করি? এই ছোট বাচ্চারাও তো মুতে। পুরা তো কাঁটাই মুতে। তুমি আমি তো জানলার ফাঁক দিয়ে মুতি, তাহলে আমার বুদ্ধি বেশি নয়? শোনো, ও তো কথা বলে লাভ নেই। হ্যাঁ? আমি তোমাকে হ্যাঁ। 10 টাকা দিচ্ছি। ওই 10 টাকা, ওই 10 টাকা তোর আছে তাই দিবি? আমার ভাইটাকে একটু সুখে শান্তিতে রেখো গো। দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিয়েছে, তোমাদের আমাদের দেশের আশা গো। সুখ দিচ্ছে না। একটু শান্তিতে রেখো, সুখ দিচ্ছে না। তোমাদের উপরে আমাদের ভরসা, এটা রাখো। দাদাকে একটু ভালোবাসা দিও। তুমি বিচারটা করো, তুমি বিচারটা করো, তুমি লজ্জু বিচার করো। বাপ ভাই খালু মামু এই যে। এই শোনো, এত কোনো সম্পর্ক করা যাবে অত না। করতে হবে না, যে কোনো একটা করো। হ্যাঁ। আমি কি বলি? কি বলো? এনাও তোমাকে এখানে তো 10 টাকা খুচরো নেই, না। তাই 10 টাকা খুচরো বাজার কি এই করে যে 20 টাকাটা আমাকে দে, 10 টাকাটা লে তুই। যা বলবি বলবি। এই বলে। আমি তোকে ভাঙিন দিলাম। তোকে চুপ 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 খুচরা করে চুপ। এ নাও, খুচরা করে দিলাম। আর তোমাকে খুচরা দিতে হবে না। ধরো। এই দে 20 টাকা চুল্লু খাবো। এই, এই, সংসার চলছে না, চুল্লু খাওয়ার জন্য তোমাকে পয়সা দিলাম? বাজারে গিয়ে খরচা করবে। চুল্লু খাইলে অসুবিধা নেই। দাঁড়াও, আমি যখন বাজার বলবো তখন আপনি তোমার মদ দম খাচ্ছি বেরিয়ে না কি গো? এই এ নাও 10 টাকা। 10 টাকা এই 10 টাকা দিয়ে তোমাকে বাজার করে নিয়ে আসতে কি হবে। বাজার করবো? কি কি বলো তো? এই যেমন ধরো আলু, বেগুন, উচ্ছে, তারপরে ভেন্ডি, পুঁই শাক, আরো অনেক কিছু শাক, এই আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। এখনো দুটো। এই 10 টাকায়, এই 10 টাকায় এই 10 টাকায় এখনো দুটো জিনিস বাকি আছে। আমার বুদ্ধি দেখবে। 10 টাকা দিয়ে বাজার আর কি? ওই 10 টাকা দিয়ে না এত এত ভাই শোনো, কথাটা বলি, কথাটা বলি। আমার দিকে কান দে ভাই। এত বকলে তোরা যেতে এত জনা বকিস, তাহলে আমরা দুজনে মিলে আবার কুত্তার মতো বকবো নাকি? আমাদেরকে কাজটা করতে দাও, পরে বলবে, শুনে নেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবার বল। আরো দুটো জিনিস আনতে হবে। কি কি বলো তো? কি? এই 10 টাকা দিয়ে এই 10 টাকা আমার দিয়ে? মাকে, আমার মাকে আর আমার ভাইকে, হ্যাঁ। আমার ভাই বিদেশে আছে, হ্যাঁ। আমার ভাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য আমার বাড়ি। বিয়ের পরে তো একদিনও আসেনি, আমার মাও আসেনি, তোর মা? তাই নিমন্ত্রণ করেছি। তা তোর তাই মা? আমার মায়ের জন্য ওই 10 টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস নিয়ে আসতে হবে। তোর মায়ের মাংস, এই! তোর মা মাংস, এই! মাংস হ্যাঁ তোর মা খাবে? হ্যাঁ তোর মা আমার বাড়িতে আসবে? হ্যাঁ আসবে তো। ছোট লোকের বংশ। আবার ছোট লোকের মাংস বলছো? তোমার বাবার মতো ছোট লোক নাকি? হ্যাঁ,
আরে লে, তাই আনলাম। আর তোর ভাই আর আমার ভাইয়ের জন্য দুটো ইলিশ মাছ। এই 10 টাকায়? হ্যাঁ। ওরে বাজার দরে লেগেছে রে আগুন। তা আমি কি করব? আমাকে তো 10 টাকায় দিবি তো ওই 10 বাজার। টাকা দিতে বাজার আনতে হবে, তবে না তোমার বুদ্ধিটা ওরে চেক বাজার করব। দরে লেগেছে রে আগুন। ওই তো 16 টাকা আলুর কেজি, 60 টাকা বেগুন। 10 টাকায় কি করে হবে? এ বুদ্ধি কে দেবে? ওরে 16 টাকা আলুর কেজি, 60 টাকা বেগুন। এবার বাজার দরে লেগেছে আগুন। ওরে 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। ভালো ভালো। 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। আবার চালের কেজি 50 টাকা, আমরা কি খাবো বলুন? বলুন। এবার বাজার দরে লেগেছে আগুন। ওরে বাজার দরে লেগেছে আগুন। এবার বাজার আয়, আস্তে। সরা সরা ফেবিকুইক সরা। মাকে হ্যালোজেন সরা। এ হ্যালোজেনে মনে হচ্ছে আমাকে পুরীর মেয়ে দিবে রে। আরে শালা বাবু বাড়ি যাবে, টাকা ইলিশ ভেজে খাবে। তাজরে দাঁড়াতে বলেছি। আমার শালা বাবু বাড়ি যাবে, টাকা ইলিশ ভেজে খাবে। সর্ষের তেলের দাম জানিস? ইলিশ তো ভেজে খাবে, সর্ষের তেলের দাম জানিস তো? কত? ওরে 200 টাকা সর্ষের তেল, আমার মাথায় চাপলো খুন। এবার বাজার দরে লেগেছে আগুন। ওরে বাজার দরে লেগেছে আগুন। এবার বাজার দরে লেগেছে আগুন। শোন, হ্যালো। আমি আমার এই ভাই বন্ধুদেরকে কথা দিয়ে গেছি, হ্যাঁ এই 10 টাকা যদি বাজার আনতে পারি তাহলে আমার বাড়িতে থাকবি, হ্যাঁ আমার ভাত খাবি। হ্যাঁ। না হলে থাকবিও না, না, খাবিও না। না। এই তুই যদি আমার ভাত না খাস, হ্যাঁ। তোর মাকে এই। বুঝিয়ে বলবো হ্যাঁ তা ভালো যে আমার বউকে আমার ঘরে থাও। ভালো। ও চাচা, কে হলো রে? ওই তোমার বৌমা থাকলো দেখো। কোথায় যাচ্ছিস? বাজার যাচ্ছি বালপুর, এই না এই বোলপুর। ঠিক করে বল, বোলপুর যাচ্ছিস? বোলপুর যাচ্ছি গো চাচা। বোলপুর সিয়ান। কদিন আসবি না? এই ও বেলায় চলে আসবো। এই ও বেলা এসে কি হবে? আজকে না আসলে অসুবিধা নেই তো, আমি আছি তো। এ ব্যাপার মনে হয় খারাপ। কি হলো রে? আর তা আমি না এলে তোমার ভালো হবে নাকি? এই দেখো দেখি না, ভালোটা তো অবশ্যই হবে, কিন্তু তুই একটা চিন্তা করে দেখ, তুই একটা কাজে যাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ যদি বাই চান্স না আসতে পারিস, হ্যাঁ হ্যাঁ বৌমা যখন এখানে থাকছে অসুবিধা তো আমার নেই, আমি তো আছি, হ্যাঁ হ্যাঁ যা লাগে দেবো। হ্যাঁ। অথচ যদি প্রয়োজন হয়, তোর অবর্তমানে যেটা প্রয়োজন হয় সেটাও দিয়ে দেবো। ভালো হবে, আরো ভালো হবে। তোকে মরা সাপে কামড়াকলে শালা। এই, 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 কেন সাপে কামড়াবে? মরা সাপে আমার কামড়া। তো ভালো হবে। হ্যাঁ তুই তো মজা হবে। আরে বুঝিয়ে পাঠিয়ে দাও, বুঝিয়ে পাঠিয়ে দাও, আমি এখানে বসে আছি, যাই না তো যেতে যাও। ঠান্ডা খাচ্ছে। তুই যেখানে সেখানে ভিডিও বার করে বসে থাকবি। এই ভিডিও আমার কি? ভিডিও বুঝে না। যাও 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 যাও। এমনি গেলাম। যাও। স্বামী। কি আছে এটা? কি হলো আমার মামি? হবে না হবে না। হ্যাঁ যাই গো যাই যাই। ও স্বামী, হ্যাঁ কি হয়েছে? একটু শোনো না। যা বিশ না কর, 2 ঘন্টা 2 ঘন্টা কি বিশ না কত ঘন্টা কি? বাড়া যাও। রাত যাও 2 ঘন্টা ঘুমিয়ে তবে যাবো। হবে না, এমনি খেলে হবে নাকি? স্বামী, সোনা, জানু, ময়না, একটু কাছে এসো, কথা আছে। এ বল ওইখান থেকে বল। বলছি যে বাজার যাচ্ছ, যাওয়ার আগে একটু দুধ খেয়ে গেলে হতো না? খুল মাকে জামা খুল। চ ঘরে চ, কোনো হবে না, চ ঘরে চ। আমার
নাম সলেমান এই নাম মনে নাম মনে বুকে কি হয়েছে বুকে কেন রাখতেছ গীত গাইবো বেশ, ঠিক আছে। হ্যাঁ কি বললি জানো কি ব্যাপারটা কি ওই তো তুই তো বললি দুধ খেয়ে যা এই নাম মনে তাই- তুই নামটা তাই তো আমি দুধ খাবো তোমাকে কোন কোন দুধের কথা বলেছি তুমি আমায় জিজ্ঞাসা করবে না বিলাউল না করি তো। কোন দুধ না তো তুমি যে বাজারে যাচ্ছ বাজার করতে হ্যাঁ বাজারে গেলে শোনো এই মানুষের সঙ্গে তর্ক করতে হবে হ্যাঁ, এই তো ওই শোনো। মানুষের সঙ্গে কথা বলতে হবে তা হবে। ওই মানুষের সঙ্গে ধরে না মারপিট এরকম করে হয়েই গেল হ্যাঁ তা করতে হবে দিবে কি না এটা যা বদ আছে তোমার করতে তো গায়ে বলে না তুমি মারপিট করবে কি করে? আর গাই বল নাই তোমার। না বল নাই সেদিন মূল্য তুই থেকে পন্থবড়ি পড়ি গেলাম ওটাই তো বল শোনো ওই জন্য বলছি হ্যাঁ। যে সবার সঙ্গে তর্ক বিতর্ক করতে গেলে হ্যাঁ। তোমার গায়ে তো একটু বল দরকার হ্যাঁ তাই আমি বললাম স্বামী হ্যাঁ। বাজারে যাওয়ার আগে আমি না তোমার বউ বাবা হ্যাঁ কত চিন্তা অবশ্যই অবশ্যই কত চিন্তা হ্যাঁ দেখি এরকে খুঁজছিস মাকে স্বভাব গেল না রে বলছি বাজারে যাচ্ছ বাজারে যাওয়ার আগে গায়ে বল করার জন্য তোমার জন্য সেই সকালবেলায় গাই গরু দুধ নিয়ে না জাল দিয়ে রেখে দিয়েছি তাই বললাম বাজারে যাওয়ার আগে একটু গাই গরু দুধ খেয়ে গেলে হতো না ও গাই দুধ তা তুমি কি ভাবলে আমি মনে করছি ও এই! বলতে হবে না যাও বাজারে যাও 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 আমি মনে করছি ও এই! যাও যাও বাজারে যাও মনে থাকে জানো 10 টাকার বাজার এই তো আমার স্বামী এর বুদ্ধি যে কতটা এই এই 10 বাজারে- টাকা দিয়ে আমি চেক করব বাজারে পাঠালাম যদি বাজার দিয়ে টাকা ভালো করে নিয়ে আসতে পারে তাহলে আমার মতন এই আইটেমকে পাবে নাহলে আমার মতন আইটেমকে হারাবে